ফ্রেন্ডস, তো দেখো আজকে আমার মেনুতে এটা কি আছে। এই দেখো কচুর শাক ইলিশ মাছ দিয়ে করা, সেটাই ভাতের উপর নিয়ে নিয়েছি। আজকের এই কচুর শাক দিয়ে আজকে ভাতটা খাবো। আর আরেকটা জিনিসও রেখেছি, সেটা হলো দেখো মাছের ঝোল, আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল, কিন্তু এটা লাগবে বলে আমার মনে হয় না। তবুও আমি আগে কচুর শাকটা দিয়ে খাবো, যদি ভাত থাকে তবে এটা আমি খাতে দেবো, ঠিক আছে? তো চলো লেটস স্টার্ট করি ভিডিও। কচুর শাক কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই দেখো লঙ্কা, এর মধ্যে কাঁটা আছে। এই দেখো ইলিশ মাছের কাঁটা। দারুণ খেতে লাগে। তবে খুব সাবধানে খেতে হবে। কারণ কাঁটা আছে যেহেতু। মাথাটা পুরো মিশে গেছে। এই মাছের মাথা দিয়ে করলে একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে কাঁটাটা ওটাকে মিশে যায়। এই জন্য ওটা একটু দেখাশোনা খেতে হয়। কচু শাককে আমি সময় জল খাবো না, কারণ কচু শাককে সময় জল খেলে তো গলা ধরে যেতে পারে। সেই জন্য বেগুন আলু এটা তরকারিটা আগে একটু খাবো। আমি বেগুন আলু তরকারিটা রেখে দিতেই পারতাম, কিন্তু গরম গরম এবারে সেন্ট উঠেছে। আমি জল খাওয়ার আগে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করতাম, কিন্তু যেহেতু অনেকক্ষণ জল খাইনি তো সেজন্য জলটা খেয়ে নিয়ে তারপর শেষ করছি। তো আজকে দেখতে পাচ্ছ দুপুরে আমার খাওয়া শেষ। দারুণ এক রেসিপি ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। তো এটা দেখো আমার এখন আপাতত খাওয়া শেষ। তো আজকে ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওয়ে। টাটা।